দেখুন ঠান্ডাটা কমতেই চাইছে না, এত ঠান্ডা যেন ঠান্ডা যেতে যেতে করেও যাচ্ছে না। তো আজকে দুপুরে কি রান্না করেছি আপনাদেরকে দেখিয়ে নিই। আজকে দুপুরে এইমাত্র এই যে গরম ভাত হলো, আমরা একটু গরমই খাই, শীতকালে ভালোও লাগে। আর আপনারা কেউ খেয়েছেন, এটা হচ্ছে আলু শাক, খেয়েছেন নাকি জানি না, যাদের চাষবাস আছে তারা আলু শাকটা খায়। আজকে আমার বললাম না গেস্ট এসেছিল কালকে, তো ও দেশের বাড়ি থেকে আলু শাক নিয়ে এসেছিলো, তো ওই জন্য এই যে আলু শাক ভাজা। আমাদেরও আসে, আমাদের চাষে আলু হয়, তাহলে দেশের বাড়ি থেকে যখন শাক আসে এরকম পাঁচমিশালি আলু শাক, বেতো শাক, একসঙ্গে সব রকম শাক আসে। তো আজকে শুধু এটা কিন্তু আলু শাক ভাজা হয়েছে। আর আছে এটাও আমার বাপের বাড়ির রান্না। এটা হচ্ছে এই যে দেখছেন আলু পোস্ত, কিন্তু হলুদ রঙের, আমাদের মেদিনীপুরে বাপের বাড়ি। তো এই যে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পোস্ত, সাথে এই যে ঘুষো মাছ, একটু বড় বড় ঘুষো মাছগুলো এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এইটা খেতে ঝাল ঝাল করে খেতে খুব ভালো লাগে। আর আছে মাছের ঝাল, পুকুরের ধরা মাছ হয়েছে, মাছের ঝাল হয়েছে। আর দেখুন একটা জিনিস, জানি না কেউ খান নাকি, দুধ। আজকে আমাদের ছেলের গরু আছে একটা, তো বাছুর হয়েছে, দুধ আছে। আজকে ডাল ভাত রোজই খাই, কিন্তু আজকে খাবো আমরা দুধ ভাত, দুধ দিয়ে ভাত খাবো, সাথে পোস্ত, মাছের ঝাল। আমরা বাড়িতে কিন্তু সবাই এটা খেতে খুব ভালোবাসি। শীতকালেতে বেশ দুধ ভাত সর দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা যদি কেউ দুধ ভাত খান জানাবেন, হয়তো অনেকেই হাসবেন যে দুধ ভাত আবার কেউ খায় নাকি, কিন্তু আমরা ছোটো থেকে আমার বাবার বাড়িতে বলুন, শ্বশুর বাড়িতে বলুন, সব গরু ছিল। আর মাঝখানে ছিল না গরু, লোকের অভাবে গরু তো রাখা যায় না, এটাই সমস্যা। আমার ছেলের শখে আবার আমাদের ফার্ম ছিল, কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেছে, শুধু ঘরের জন্যই একটা গরু রয়েছে দুধ খাবার জন্য। গ্রীষ্মকালে হলে দই পই বসানো হয়, তো শীতকাল এখন দই বসানো হচ্ছে না, তো দুধ ভাত আজকে খাওয়া হবে। আজকে হচ্ছে দুধ ভাত। আর একটা নতুন জিনিস করেছি আমি, সেটা রাত্রেবেলার জন্য দেখাই আপনাদেরকে। এই যে পিঠে পুলি, দুধ পিঠে, এই যে পিঠে দেখেছেন, এইটা হচ্ছে আমাদের রাত্রেবেলা রুটি দিয়ে আজকে খাওয়া হবে, দুধ পিঠে। বাড়িতে দুধ থাকলে এটা সুবিধে, কেনা দুধেও হয়, লোকে কি কেনা দুধে করে না? কেনা দুধে অনেক লোকই কেনা দুধেই করে, কি করবে। আমাদের বাড়ির দুধ একটু বেশিই সুবিধে, একটু বেশি দুধ করে ক্ষীর মতো করে ব্যাপারটা হয়। তো আজকে এইটুকুই রান্না বান্না।